আজ 15ই অক্টোবর সকাল 8টার মতো বাজে। এই মুহূর্তে আমরা গোয়ার কোলভা বিচে। রোদ উজ্জ্বল নেই, মেঘলা ওয়েদার, টিপ টিপ করে মাঝে মাঝে দু একটা বৃষ্টি ফোঁটা পড়ছে, কিন্তু দারুণ সুন্দর ওয়েদার রয়েছে। সাউথ গোয়ার দুর্দান্ত বিচ এই কোলভা বিচ। এখানে স্নান করার জন্য উপযুক্ত জায়গাও রয়েছে, চেঞ্জিং রুম রয়েছে। সস্তায় বাঙালিকে গোয়া ভ্রমণ দেখাবো, এই প্রতিশ্রুতি নিয়েই ভিডিওতে এসেছি। গোয়া বেড়াতে যাওয়ার আগে মধ্যবিত্তের পকেটে অনেকবার টান পড়ে সেই টাকার। অনেক হিসাব নিকেশ করতে হয় লাখ লাখ টাকার, কিন্তু না, আজকে কিন্তু সেই লাখ টাকা নয়, কয়েক হাজার টাকাতেই গোয়া ঘুরিয়ে দেখাবো আপনাদের। তার আগে চলুন একটু গোয়ার পরিচয় পর্বটা সেরে নেওয়া যাক। গোয়া হলো ভারতের দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত আয়তনে একটি ছোট্ট রাজ্য এবং জনসংখ্যার দিক দিয়েও চতুর্থ ছোটতম রাজ্য। গোয়া বহুদিন পর্যন্ত পর্তুগিজদের অধীনে ছিল, এমনকি ভারত স্বাধীন হওয়ার পরেও বহুদিন পর্যন্ত পর্তুগিজদের দখলেই ছিল এই গোয়া। ভৌগোলিক দিক থেকে গোয়ার অবস্থান হলো উত্তরে মহারাষ্ট্র, পশ্চিমে পুরো আরব সাগর, আর পূর্বে এবং দক্ষিণে রয়েছে কর্ণাটক রাজ্য। গোয়ার রাজধানী হলো পানাজি বা পাঞ্জিম সিটি। গোয়ার বিখ্যাত বড় শহরগুলোর মধ্যে হলো ভাস্কো দা গামা এবং পানাজি। তবে কলকাতা থেকে গোয়া পৌঁছানোর একমাত্র একটি ডিরেক্ট ট্রেন রয়েছে, সেটি হলো অমরাবতী এক্সপ্রেস, যেটি শালিমার থেকে সপ্তাহে 4 দিন ছেড়ে গোয়া পৌঁছায় 40 ঘন্টা পরে। সেই ট্রেনেই আমরা জার্নি করেছিলাম আমাদের গোয়া ভ্রমণ কলকাতা থেকে গোয়া। সেটা যদি দেখতে হয় অবশ্যই আগের ভিডিও ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা আমি আই বাটনের লিঙ্ক দিয়ে রাখছি এবং নিচে ডেসক্রিপশন বক্সেও সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখলাম। গোয়া মানেই আরব সাগরের তীরে উত্তাল যৌবনের হাতছানি, গোয়া মানেই সাদা বালির সৈকত, গোয়া মানেই প্রাণবন্ত নাইট লাইফ, বার, নাইট ক্লাবের জন্য বিখ্যাত। এই গোয়ার মাডগাঁও স্টেশন প্রথমেই যেটা নজর কাড়বে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। মানে দারুণ সুন্দর, ঝাঁ চকচকে পরিষ্কার একদম। আর এই হচ্ছে ভিআইপি লাউঞ্জ, পাশে রয়েছে ভিআইপি লাউঞ্জ, এক্সিকিউটিভ লাউঞ্জ, এখানে পয়সা দিয়ে পে করে থাকা যাবে ঘন্টা পিছু। আর এরকম গাড়িও রয়েছে, যেটা ব্যাটারি চালিত গাড়ি, যারা বয়স্ক তাদের জন্য। আজকের পর্বে থাকবে দক্ষিণ গোয়ার মাডগাঁও স্টেশনে নেমে সেখানে লাঞ্চ সেরে এবং সেখান থেকে ট্যাক্সি নিয়ে আমরা দক্ষিণ গোয়ারই একটা সুন্দর বিচে থাকব এবং সেই জায়গাটাকে এক্সপ্লোর করব, সঙ্গে সন্ধ্যাটা কাটাবো সেই দক্ষিণ গোয়ার একটা সুন্দর বিচে। ভিডিওটা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। স্টেশনের যে ভোজনালয় সেখান থেকে নিয়েছি 130 টাকায় ভেজ থালি। এখানে ভেজ ননভেজ সব রকমই আছে, স্যালাড, তার সাথে পিকেল আছে, দই আছে, এটা চানা দিয়ে একটা তরকারি, ডাল কারি পাতা দিয়ে, এটা সুজি, ভাত আর রুটি। পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল, ভালোই আছে, খাবার ভালো আছে, শুধু কারি পাতার টেস্ট আছে। এই মাডগাঁও স্টেশন থেকে আমরা গাড়ি নিয়ে ট্রান্সফার হব, যেখানে যে বিচের কাছাকাছি থাকবো সেখানে যাব। লাউঞ্জ, জেনারেল টয়লেট, রেস্টুরেন্ট সমস্ত কিছু আছে। স্টেশন মাস্টার লবি, এই দিকটা টোটালটা পার্কিং এরিয়া। আর স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে গোয়া ট্যাক্সি কাউন্টার আছে, এখান থেকে আপনারা দেখে নিয়ে নিতে পারেন। এটিএম আছে। আর বেরিয়ে এসে এই যে কিউ লাইন আছে, ডান দিকে হচ্ছে প্রিপেড ট্যাক্সি কাউন্টার স্টেশনের বাইরে। দেখে নিচ্ছি কোথা থেকে গাড়ি নেওয়া যায়। প্রিপেড ট্যাক্সি কাউন্টারে এরকম গোয়ার ম্যাপ দেওয়া আছে, পুরো গোয়ার ম্যাপটা, পুরো বিচটা দেওয়া আছে। আর এই হচ্ছে তার রেট চার্ট দেওয়া আছে। দুটো গাড়ি নিলাম কোলভা বিচ পর্যন্ত যাওয়ার জন্য, একদম এই প্রিপেড কাউন্টার থেকে নেওয়া সুবিধা, কারণ এসি নন এসি সব গাড়ি মিল যাবে এখানে। আমরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে দুটো গাড়ি নিয়েছি, দিয়ে চললাম কোলভা বিচের উদ্দেশ্যে। কোলভাতে গিয়ে হোটেল নেবো।
এই হচ্ছে সাউথ গোয়ার কোলভা বিচ ট্যাক্সি স্ট্যান্ড এরিয়া, সামনেই বিচ। এই যে লাইট স্ট্যান্ডটা দেখা যাচ্ছে এরপরেই বিচ, এর জায়গাটা পুরোটাই বিচ এরিয়া। এই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, লাইটে লাইট একদম। সন্ধ্যের পরে গোয়ায় লাইভ শুরু হয়, সেটা হচ্ছে গোয়ার নাইট লাইফ। আর এই হচ্ছে বাস স্ট্যান্ড। এইখান থেকে আপনার এই সাউথ গোয়া এই পয়েন্ট থেকে মানে কোলভার এই জায়গা থেকে এই যে বাসগুলো রয়েছে ট্রাভেলার বাস বা বিভিন্ন রকমের বিভিন্ন সিটারের বাস আছে, ওই বাসগুলো 300 টাকা নন এসি এবং 400 টাকা এসি নর্থ গোয়া ঘোরানোর জন্য নিয়ে যায়। নর্থ গোয়া বা সাউথ গোয়ার বিভিন্ন পয়েন্ট। তো পার ডে পার হেড 300 টাকা লাগে। নর্থ গোয়ার জন্য 300 করে, আবার সাউথ গোয়ার জন্য 300 করে নন এসি হলে, আর এসি হলে 400 করে। তো এরা বিভিন্ন রকম স্পট আছে, ডলফিন ট্রিপ বা মান্ডবী নদীর উপরে যে ক্রুজ পার্টি, এই সমস্ত কিছু এরা এগুলো কভার করে দেয়। তো ডলফিন ট্রিপ এবং ক্রুজ যে পার্টিটা সেগুলো এক্সট্রা চার্জেস লাগে, কিন্তু ওরা সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত এই ট্রিপটা করিয়ে দেয়, পার হেড 300 করে। যদি সিঙ্গেল কেউ আসেন বা দুজন এসেছেন, বেশি বাজেটে ঘোরাঘুরি করতে না চান, অল্পের মধ্যে ঘুরতে চান, মানে শেয়ারে যেটা হয় আর কি, শেয়ারেবেল, এটা কিন্তু এখানে অ্যাভেলেবেল। এদের কাছে এসে বুকিং করলেই হয়ে যাবে। অথবা আপনারা যে হোটেলে আছেন সেই হোটেলের বললেই তারাও কিন্তু এই ট্রিপটা অ্যারেঞ্জ করে দেয়। ওই যে 300 বা 400-তে পার হেড যেটা ঘোরার জন্য এই ট্রিপটা অ্যারেঞ্জ করে দেয়। আর এখানে কোলভাতে লাস্ট 6:50-এ বাস আছে মাঠগাঁও স্টেশন যাওয়ার জন্য। যে কোলভা থেকে আপনারা চাইছেন যে মাঠগাঁও স্টেশন যাব, লাস্ট 6:50 সন্ধ্যেবেলা, আর সকালে একদম 6:30-এ বাস শুরু হয়ে যায়। এই হচ্ছে সেই বাস স্ট্যান্ড। এই যে লাইট স্ট্যান্ডটা রয়েছে সামনে, এই যে বাস রয়েছে, এই হচ্ছে বাস স্ট্যান্ড। এই বাস ছাড়ে এখানে মাঠগাঁও, ওই যে মাঠগাঁও বলছে ওখানে। আর এখানে প্রচুর অপশান রয়েছে, খাওয়া দাওয়া ঘোরার প্রচুর অপশান। সাইট সিনে যাওয়ার জন্য কোনো অসুবিধা কিছু নেই, ওরা বললেই সঙ্গে সঙ্গে রেডি সব জায়গায়। নেই, সব জায়গায় রয়েছে এরকম ট্যুর এজেন্সি মতো বা ট্যুরে নিয়ে যাওয়ার মতো। কোনো রকম কোনো সমস্যা নেই যে যেতে পারবো না, একা যাওয়া হবে না, বা কোনো এরকম সমস্যার সম্মুখীন কিচ্ছু অসুবিধা নেই, কারণ সবসময় কিন্তু এগুলো আছে। এরকম সমুদ্রের বিচের এরকম বার রয়েছে, এরকম রেস্টুরেন্ট রয়েছে। একাকি সন্ধেবেলা অথবা দুজনে একান্তে এইরকমভাবে ক্যান্ডেল লাইট ডিনার সঙ্গে এইরকম আরবিয়ান সি দেখতে দেখতে, আরব সাগরের ঢেউ দেখতে দেখতে এরকমভাবে ডিনার কি হবে সেটা ভেবে নেন একবার কল্পনাতে। তবে এদের মিনিমাম কোনো চার্জেস নেই। আজ এই হোটেলে এই রেস্টুরেন্টে আমরা ডিনার করব। কোলবার বিচে একটা রেস্টুরেন্টে এসেছি, সেখানে আমি নিয়েছি চিকেন হাক্কা নুডলস, খাবার অর্ডার দিয়েছি। আর এই গোয়ার নাইট লাইফ বা ভাইবসটাই এরকম বার রয়েছে প্রত্যেক রেস্টুরেন্টের সাথে। আর এই হচ্ছে চলছে বড় ডিসপ্লেতে ডান্স। গোয়ার নাইট লাইফ বলতে যেটা বোঝায় একদম মস্তি ফুর্তি, সেরকমই প্রত্যেক রেস্টুরেন্টেই রয়েছে এরকম বার। আর তার সাথে মানুষজন, চলছে খাওয়া দাওয়া আড্ডা। এই হচ্ছে রেস্টুরেন্টের ভিউ, আলোক উজ্জ্বল নাইট। এই হচ্ছে চিকেন হাক্কা নুডলস, বাটার রুটি, আর চিকেন টিক্কা মশলা। টিক্কা মশলার একটা ফ্লেভার আছে, মানে কি বলতো, একটু তন্দুর ফ্লেভারটা। এখানে বাটার নান 50 টাকা পিস, আমাদের কলকাতা সাইডে 40 টাকা এরকম। গোয়াতে এসে এরকম তো সেটা লাগবেই, এটা ধরেই নিতে হবে। নুডলসটা এ ক্লাস বানিয়েছে একদম, তাই না? চিকেন হাক্কা নুডলসটা খুব ভালো হয়েছে, প্রচুর চিকেন আছে, এগও রয়েছে, ক্যাপসিকাম বা ভেজিটেবলসগুলো রয়েছে। আমার তো খুবই ভালো লাগছে, মিক্সিংটা খুব ভালো, হ্যাঁ খুব সুন্দর। এই যে প্রাইয়া ডা কোলভা কিচেন অ্যান্ড বার, এই হচ্ছে অ্যাম্বিয়েন্স। দারুণ সুন্দর খাওয়া দাওয়া করলাম।
ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আপনার মতামত জানাবেন। আর এটা একদম কোলভা বিচের কাছেই, সাউথ গোয়াতে। কোলভা ওয়াটার স্পোর্টস অ্যাসোসিয়েশন কোলভা বিচেই রয়েছে। এরকম বিভিন্ন রকমের স্পিডবোট রাইড বা বিভিন্ন যে রাইডগুলো রয়েছে, এই যে রাইডগুলো দেওয়া আছে প্রত্যেকের, এই যে 6 সিটার একটা বোট নিলে স্পিডবোটের 300 টাকা আছে, 6 জন বসতে পারবে। তাছাড়াও আরও বিভিন্ন রকমের ক্রুজ বা বোট বিভিন্ন এগুলো আছে, ব্যানানা রাইড 5 জনের 500 টাকা, ঠিক আছে, জেট স্কি আছে সিঙ্গেল 600 টাকা। সাউথ গোয়ার একটা বিখ্যাত বিচ কোলভা। কাল ইভিনিংয়ে এই যে রেস্টুরেন্টগুলো আছে এখানে ক্যান্ডেল লাইট ডিনার চলছিল, তো এইখানে প্রত্যেকদিন কিন্তু ক্যান্ডেল লাইট ডিনার চলে। আর এই মুহূর্তে এখন জোয়ারের তীব্রতাও বেশি আছে, তো এই জন্য জলটা এই পর্যন্ত উঠে আসছে। জলটা কালকে সন্ধ্যের দিকে অনেকটা নিচে ছিল। এই হচ্ছে কোলভা বিচ, সব পর্যটকরা স্নান টান করতে ব্যস্ত। এইদিকে অনেক দূর পর্যন্ত মানুষ দেখতে পাচ্ছি। কোলভা বিচের এই হোটেলগুলো থেকে সোজা একেবারে সমুদ্র দেখা যাবে। এরকম পুরো নারকেল গাছের সারি দিয়ে বিচের এই সাইডটা, মানে কোলভা বিচের ডান দিকটা এরকম বাচ্চাদের খেলার জন্য এটা একটা পার্ক মতো তৈরি করা আছে, সুন্দর লাইট দিয়ে সুসজ্জিত। আর এদিকে নারকেল গাছের পুরো সারি। দীঘাতে যেমন ঝাউ গাছের বাগান দেখা যায়, এখানে নারকেল গাছের সারি, পুরো এরকম ভিউ একটা। ও সুপার। আজ মেঘলা দিনে একলা, একলা নয় দোগলা আছি। কি ঘরে ঘরে থাকে না তো মন, কাছে যাবো কবে পাবো ও গো গোয়ার নিমন্ত্রণ। গোয়ার নিমন্ত্রণ পেয়ে গেছি আমরা, তাই আমরা চলে এসেছি গোয়ার কোলভা বিচে। আজ সকাল সকাল ওয়েদারটা মেঘলা মেঘলা রয়েছে। কাল সন্ধ্যের দিকে একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য মোটামুটি চারিদিক ওয়েদারটাও বেশ ফ্রেশ এবং ভালো আছে। এই যে পিছনেই দেখুন, এই যে চেঞ্জিং রুম রয়েছে, যারা স্নান টান করছে পাশেই কিন্তু এরকম চেঞ্জিং রুম রয়েছে, ড্রেস চেঞ্জ করতে পারবে। ইভেন পে অ্যান্ড ইউজ টয়লেট সব জায়গায় রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন বেশ। তো এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে স্নান করলে আমরা চেঞ্জিং রুম পাবো কিনা। আর দারুণ সুন্দর সুন্দর বিচগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই যখন হাই টাইড আসে এরকমভাবে ফ্ল্যাগ দেওয়া আছে, রেড ফ্ল্যাগ। এর বাইরে ওইদিকে যাওয়ার জন্য নিষেধ করা আছে। পর্যটকদের কোনো রকম অসুবিধা না হয়, পুলিশ প্রশাসন এখানে কিন্তু তৎপর এবং গাড়ি একটা রাউন্ড দিচ্ছে, যারা সেফটি টিম আছে তার সাথে এরকম ফ্ল্যাগ দেওয়া আছে। এই ফ্ল্যাগগুলো সবাইকে সতর্ক করে দেওয়ার জন্য, যাতে হাই টাইডের সময় ওইদিকে না যাওয়া হয়। কোলভা টুরিস্ট ট্যাক্সি ক্যাব ওনার্স অ্যাসোসিয়েশন, একদম এরকম বিচের পাশেই রয়েছে এই ট্যাক্সি অ্যাসোসিয়েশন। এখানে ট্যাক্সি হায়ার করে এখান থেকে নিয়ে যেতে পারেন। এগুলো হচ্ছে গভর্নমেন্ট রেজিস্টার্ড এবং এখান থেকে স্কুটি ফুটিও ভাড়া নেওয়া যায়, কোনো প্রবলেম হবে না। এই সমস্ত যে অ্যাপ্রুভড, গভর্নমেন্ট অ্যাপ্রুভড এগুলো থেকে নিলে। এখানে ফোন নাম্বারও দেওয়া আছে। কোলভা বিচের কাছে এরকম এই মোটর বাইক রেন্টের জন্য রাখা আছে, এই যে বাইক স্কুটি এরকম সব জায়গাতেই পাওয়া যাবে। আশেপাশে সব জায়গাতেই এরকম রেন্টের জন্য রয়েছে, তো রেন্ট নিতে পারেন এরকম জায়গা থেকে। তো দেখে শুনে নিতে হবে, কারণ এখানে ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসতে হবে। ওরা একটা কপি নেবে ড্রাইভিং লাইসেন্সের, জেরক্স কপি, আর তার সাথে কিছু ডিপোজিট মানি। কিন্তু নেওয়ার সময় একটু ভালো করে দেখে নিতে হবে। দরকার হলে ভিডিও করে নেবেন, কথা বলে নেবেন, ভালোভাবে কথা বলে বাইক রেন্ট নিয়ে নিতে পারেন। এরকম বাইক রেন্টের অনেক অপশান আছে এখানে, মানে এটার জন্য খুঁজতে হবে না, ওরাই খুঁজে বেড়াচ্ছে যে বাইক রেন্ট নেওয়ার জন্য আর কি, অ্যাকচুয়ালি যে কাস্টমার খুঁজে বেড়াচ্ছে। তো এরকম অনেক জায়গায় রয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এর পরের পর্বে থাকবে গোয়াতে এরকম গাড়ি ভাড়া নিয়ে সারা দিনের জন্য ঘোরাঘুরি এবং বিভিন্ন স্পট কভার করা। আপনাদেরকে বিভিন্ন স্পট আমরা কভার করে দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ।